This lesson pattern of growth. There are two model pattern of growth. একটা হচ্ছে গিয়ে exponential, এক নম্বর মডেল হচ্ছে exponential growth. Exponential growth. Number 2 হচ্ছে logistic growth. প্রথম আমি পড়াচ্ছি তোমাদেরকে এক্সপোনেনশিয়াল গ্রোথটা। তো এক্সপোনেনশিয়াল গ্রোথটা কি দেখো, এক্সপোনেনশিয়াল গ্রোথের মধ্যে হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল গ্রোথের নাম্বার 1 অ্যাবান্ডেন্ট ফুড রিসোর্স শুড বি অ্যাবান্ডেন্ট। আমাদের রিসোর্সটা প্রচুর পরিমাণে হতে হবে, ঠিক আছে। প্রিডেটর লেস হতে হবে অ্যান্ড ওয়েদার ফেভারেবল এই তিনটা পয়েন্টের মনে রাখতে হবে যে রিসোর্সেস প্রচুর পরিমাণে হতে হবে, প্রিডেটরটা কম হতে হবে, ওয়েদার ফেভারেবল হতে হবে এক্সপোনেনশিয়াল গ্রোথে। এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে গ্রোথটা মানে খুব বেশি হবে, ঠিক আছে। যদি এই তিনটা ঠিক মতো হয় যে অ্যাবান্ডেন্ট ফুড থাকবে, প্রিডেটর লেস থাকবে, ওয়েদার ফেভারেবল থাকবে, এই তিনটা যদি ঠিক হয় তাহলে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ এটা জে শেপ, এক্সপোনেনশিয়াল গ্রোথটা জে শেপের থাকে। তো এই যে কার্ভ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো এক্সপোনেনশিয়াল গ্রোথের মধ্যে দেখো, এক্সপোনেনশিয়াল গ্রোথের মধ্যে পপুলেশন সাইজ যদি আমরা ধরি n পার ক্যাপিটা, বার্থ রেট ধরবো b, পপুলেশন সাইজ n, ঠিক আছে। অ্যান্ড বার্থ রেট পার ক্যাপিটা হচ্ছে আমরা ধরবো b, অ্যান্ড ডেথ রেট পার ক্যাপিটা হবে d ধরেছি। দেন ইনক্রিজ অর ডিক্রিজ ইন n মানে কি বলেছিলাম, পপুলেশন সাইজ। তো n increase or decrease in and during the given time period দেওয়া থাকবে, কত বছর, 1 বছর না 2 বছর না 1 মাস না 2 মাস, এভাবে টাইম দেওয়া থাকবে। তখন আমরা পপুলেশন ডেন্সিটিটা কিভাবে বের করব, বাই dt ইকুয়াল b মাইনাস d ইন্টু n। তো এটা কীভাবে লিখব, পপুলেশন ডেন্সিটি dt বাই মাইনাস b মাইনাস d টু n, and b মাইনাস d বার্থ রেট মাইনাস ডেথ রেট, এটাকে আমরা ইকুয়াল r ধরব। আর হয়েছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, আরটা হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। তখন এটা যদি আমরা আর ধরি তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা এভাবে হবে, বি মাইনাস ডি জায়গায় আমরা আর বসাবো, এদিকে n হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। তো আর n ইজ ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর অফ পপুলেশন গ্রোথ, এটা ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর অফ দ্য পপুলেশন গ্রোথ। আর n ক্যান বি ডিটারমাইন্ড ফর, আর n হচ্ছে আর n, এটা হচ্ছে গিয়ে
ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ পপুলেশন গ্রোথ রেট, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটর, ঠিক আছে, পপুলেশন গ্রোথের। তো এবার ইকুয়েশন, ওই যেটা ইকুয়েশন তোমাদেরকে দিয়েছে ডি এন ডিটি ইকুয়াল বি মাইনাস ডি ইন্টু এন, এইখানে বসবে আর এন। তো এই ইকুয়েশন রেসপেক্টেড টু এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথটা হচ্ছে জে শেপ, ঠিক আছে। আবার এটা আমাদের এটা the same can be plotted into another way using logarithm as another with এটা n t equal n o e r। তো n হচ্ছে পপুলেশন ডেন্সিটি আফটার টাইম t, n হচ্ছে পপুলেশন ডেন্সিটি আফটার টাইম 0, আর হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ অ্যান্ড ই বেস অফ ন্যাচারাল লগারিদম। তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। তো স্টুডেন্ট, এক্সপোনেনশিয়াল গ্রোথে আমাদের কয়টা পয়েন্ট মনে রাখতে হবে, যে প্রচুর পরিমাণে রিসোর্সেস থাকতে হবে, resources should be abundant, ঠিক আছে। তারপর কি হবে, এটা যদি রিসোর্স শুড বি অ্যাবান্ডেন্ট থাকে তাহলে গিয়ে এক্সপোনেনশিয়াল গ্রোথটা হবে। অ্যান্ড নাম্বার 2, এক্সপোনেনশিয়াল গ্রোথ জে শেপ, এক্সপোনেনশিয়াল গ্রোথটা জে শেপ। অ্যান্ড নাম্বার 3, তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এন টি ইকুয়াল এন ও আর। তো ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পপুলেশন ডেন্সিটি গিভেন টাইম, পপুলেশন ডেন্সিটি 0 টাইম, অ্যান্ড ই হচ্ছে বেস অফ ন্যাচারাল লগারিদম, আর হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। তো এক্সপোনেনশিয়াল গ্রোথটা এখানে শেষ হলো, এখন লজিস্টিক গ্রোথটা।